আজ কল্পতরু উৎসব। কাশীপুর উদ্যানবাটিতে কল্পতরু উৎসব। কামারপুকুরেও কল্পতরু উপলক্ষে ভক্তদের ভিড়। বেলুর দক্ষিণেশ্বরেও মানুষের ঢল। বছরের প্রথম দিনে বেলুর মঠ, কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বরের পাশাপাশি শ্রীরামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুরে কল্পতরু উৎসব পালন। 1886 সালের 1 জানুয়ারি এই উৎসবের সূচনা হয়েছিল। এই দিন কল্পতরু রূপে ভক্তদের আশীর্বাদ করেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব। পূরণ করেছিলেন ভক্তদের সমস্ত মনস্কামনা। আর সেই থেকেই ইংরেজি বছরের প্রথম দিনটি কল্পতরু উৎসব নামে পরিচিত। বিভেদের পথ নয়, ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে ধর্ম এবং সমাজকে এক সুতোয় বেঁধেছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। আর সেই সম্প্রীতির আবহ আজকের সময়ে বড় বেশি প্রাসঙ্গিক। সেই কারণেই শুধুমাত্র আধ্যাত্মিক উত্তরণ নয়, তার সঙ্গে নিজেদের মননে এবং চিন্তায় আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক, এই যে অমোঘ বাণী, তাকেই পাথেয় করে আগামী দিনগুলো যাতে সকলে একই সঙ্গে শান্তি এবং সম্প্রীতির বাতাবরণে থাকতে পারেন, তাই কিন্তু বলে গিয়েছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব। কামারপুকুরে কল্পতরু উৎসব উপলক্ষে ভক্তদের ঢল। ভোর থেকেই মঙ্গল আরতির মাধ্যমে পূজা পাঠের আয়োজন কামারপুকুরে। শ্রীরামকৃষ্ণের আদি খড়ের ছাউনি মাটির বাড়িটিকেও সাজিয়ে তোলা হয়েছে। প্রতি বছর আসি, খুব ভালো লাগে। মায়ের মন্দির খুব জাগ্রত, এখানে প্রত্যেকটা মন্দিরই জাগ্রত। এখানে এবার বছরের প্রথম, এখানটা আরো বেশি কল্পতরু উৎসব হয়। উপলক্ষে একটু বেশি আয়োজন হয়েছে, মায়ের মন্দিরটাকে সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের যে মেলার যে ব্যাপারগুলো চলছে, মেলা হয় তো 3 তারিখ অবধি, 4 তারিখ অবধি। তো শুনছি এটা নাকি আরো টাইম বাড়ানো হয়েছে। তো ওই যে বললাম, মিলন উৎসব। আমরা যেমন আছি, আমাদের আত্মীয় স্বজন তারাও আসে, আশেপাশে গ্রাম থেকে অনেকে আসে, তাদের আত্মীয় স্বজন নিয়ে। এটা একটা মিলন, এটা মেলা, মিলন মেলা বলতে পারেন। কল্পতরু উৎসব না হলেও মা শারদার পবিত্র জন্মস্থান জয়রামবাটিতে বছর শুরুর দিনে পুণ্যার্থীদের ঢল। 1853 সালের 22 ডিসেম্বর মা শারদা বাঁকুড়ার জয়রামবাটিতে জন্মগ্রহণ করেছিলেন। অল্প বয়সেই পার্শ্ববর্তী কামারপুকুর গ্রামের রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে বিয়ে হয়ে গেলেও তার জীবনের একটা বড় অংশ কেটেছে জয়রামবাটিতেই। পরবর্তীতে জয়রামবাটিতে তৈরি হয় মাতৃমন্দির। কলকাতা টিভি।